দিকে একটানা 40 বছর ফিরে থাকবে। আরো জোরে বলুন, একটানা 40 বছর পরে, একটানা 40 বছর পরে আল্লাহ পাক বলবেন, এই জান্নাতীরা চোখ দুটো নিচু করো, এই জান্নাতীরা চোখ নামাও, চোখ নামাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কোন নিয়ামত কি আছে, আল্লাহ আর কোন নিয়ামত কি আছে? আল্লাহ পাক বলবেন, এই জান্নাতীরা সবে তো শুরু মাত্র, এখনো কিছুই হয়নি, কিছুই হয়নি। আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহ পাক অর্ডার করবেন, বিশেষ অতিথি চেয়ারে এসে আল্লাহ পাক ঘোষণা করবেন। দেখা গেল বিশেষ অতিথি চেয়ারে এসে বসবে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টে চেয়ার খালি থাকবে। কয়টা চেয়ার? বিশেষ অতিথি, প্রধান অতিথি আর সভাপতি। আল্লাহ পাক অর্ডার করবেন, বিশেষ অতিথি চেয়ারে এসে বসবে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বসবে? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ সোনার মানিকেরা, ওই মাজিদ নামক ময়দানে জান্নাতীদের সম্মুখে স্টেজে আর দুটো চেয়ার খালি থাকবে। আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহ পাক অর্ডার করবেন, এই জান্নাতি বাগানে, এই মাজিদ নামক ময়দানের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, উনি অন্য কেহ নয়, উনি হলেন আখিরি জামানার নবী, নবী দিকে নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি চেয়ারে এসে নবী আমার বসে যাবে। আর জোরে বলুন, সভাপতি চেয়ারে এসে স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার আলোচনা না, বলো জান্নাতের বাবু। দুনিয়ার সাথে মেলালি কিন্তু ভুল হয়ে যাবে। জান্নাত মানে জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল। মরণ নামক প্রাণীকে আল্লাহ জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবে করে দেবে, যার কারণে কোনোদিন মৃত্যু হবে না। তার মানে কি দুনিয়ার গল্প এটা? এখন দুনিয়ার চিন্তা ভাবনায় নাই, ওই জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ নিজেই সভাপতি, আল্লাহ অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, আমার জান্নাতীরা তোমরাও দুনিয়ার জমিনে তোমরাও আমার হামদ, আমার প্রশংসা গাইতে, আমার প্রশংসা শুকরিয়া আদায় করতে। এই মিকাইল, ফারেস্তা মিকাইল, তুমি মাইকে আল্লাহ পাক, তুমি মাইকে হামদ গাইতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিকাইল মাইকে হামদ, আল্লাহ পাকের প্রশংসা হামদ গাইতে থাকবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক অর্ডার করবেন, হে আমার নবী দাউদ, আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তুমি যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতে। নবী দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব এসেছিল? জবুর। কোন কিতাব? জবুর। হে আমার নবী দাউদ, তুমি যখন জবুর কিতাব তেলাওয়াত করতে, আমি আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ তোমা দিয়েছিলাম। তোমার জবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো এসে বসে যেত। তোমার জবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলো জমা হয়ে যেত। এ জবুর, এ দাউদ, দাউদ, হে আমার নবী দাউদ, তুমি জবুর কিতাব তেলাওয়াত করতে এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দিলাম। ওই সুন্দর কণ্ঠ দিয়ে আজকে তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে খুশি করে দাও, আমার জান্নাতীদেরকে মুক্ত করে দাও, আমার জান্নাতীদেরকে আনন্দ দিয়ে দাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে আল্লাহ পাকের নবী, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন মাজিদের সূরা মুলক তেলাওয়াত করতে থাকবে। আল্লাহর হুকুম হবে, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন মাজিদ সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করতে থাকবে। জান্নাতীরা নবী দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা জওয়ানেরা, এক
বছর নয় 2 বছর নয় 40 বছর ওই জান্নাতীরা নবী দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবে 40 বছর পরে আল্লাহ পাক অর্ডার করবেন আল্লাহ পাক অর্ডার করবেন হে আমার হাবিব হে আমার হাবিব আমি আল্লাহ তোমার উপরে পবিত্র কোরআন নাযিল করেছিলাম যে কোরআন পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যে কোরআন তেলাওয়াত আবু জেহেল উতবা সাইবা মুগীরা তারা রাতের অন্ধকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতো তারা জানতো তুমি নবী কিন্তু কোনোদিন মুখে স্বীকার করেনি হে আমার হাবিব যে কোরআন তেলাওয়াতের জন্য বেঈমান বেদিনেরা কত কষ্ট দিয়েছে হে আমার হাবিব যে কোরআনের প্রচারের জন্য তায়েফবাসীরা কত কষ্ট দিয়েছে হে আমার হাবিব যে কোরআনের একাত্মবাদের জন্য বেঈমান বেদিনেরা তোমাকে কত আঘাত করেছে কত কষ্ট তারা দিয়েছে তুমি যখন কোরআন তেলাওয়াত করতে রাতের অন্ধকারে ওই বেঈমান বেদিনদের লিডার গুলো ওই বেঈমান বেদিনদের নেতা গুলো তোমার কোরআন শোনার জন্য তারা চতুর্দিকে চুপে চুপে দাঁড়িয়ে যেত হে আমার হাবিব আজ আপনি কোরআন তেলাওয়াত করে আপনার এই কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনি খুশি করে দাও আরো জোরে বলুন আমার নবী কোরআন তেলাওয়াত করবে এই সোনার মানিকেরা যুবকেরা নবী আমার পবিত্র কোরআন মাজিদের সূরা ইয়াসিন পড়তে থাকবে ইয়াসিন আল কুরআনিল হাকীম এ যুবকেরা জওয়ানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা জান্নাতীরা আমার নবীর দিকে তাকিয়ে থাকবে আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে আমার নবীকে দেখতে থাকবে একটা বছর দুটা বছর নয় 50 বছর ধরে জান্নাতীরা আমার নবীর দিকে তাকিয়ে থাকবে আরো জোরে বলুন এ সোনার মানিকেরা ওই জান্নাতের ভিতরে ওই মাজিদ নামক ময়দানে যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার নবী প্রধান আকর্ষণ আমার নবী প্রধান অতিথি আমার নবী প্রধান কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার নবী সেই নবীর উম্মত করে আমাদের পাঠিয়েছে এ যুবকেরা জওয়ানেরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ পাক যে পবিত্র কোরআন পাঠিয়েছে যে কোরআন আল্লাহ পাকের কালাম যে কোরআন আল্লাহ পাকের বাণী ওই পবিত্র কোরআন সূরা রহমান আমার আল্লাহ নিজে পাঠ করবে আরো জোরে বলুন আর রহমান আল্লাহ পাক পাঠ করবে কেমন লাগবে আল্লাহর কালাম আল্লাহর কে পাঠ করবে আল্লাহ পাঠ করবে জান্নাতীরা কত বছর যে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে ও তত্ত্ব দেওয়ার মতো আমি গুনাহগারের বিদ্যা বুদ্ধি যোগ্যতা কিছু নেই সুবহানাল্লাহ সেই জান্নাতি মাজিদ নামক ময়দানের অনুষ্ঠানের প্রধান অতিথিকে একটু জোরে বলবেন প্রধান অতিথিকে আমার আপনার নবী সেই নবীর আদর্শ ভালো লাগে না নবী সুন্নাত দিয়ে জীবন সাজান পবিত্র কোরআনের হুকুম আমার নবীর তরিকা আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত দিয়ে জীবন সাজিয়ে ফেলুন সোনার মানিকেরা যুবকেরা আমি যদি বলতে থাকি বলতে বলতে অনেক রাত চলে যাবে আমার নবীর মর্যাদা নবী উম্মত উম্মতিদেরকে কম ভালোবাসে কাল কিয়ামতের ময়দানে আমার নবী লিয়াউল হামদ এই প্রশংসার পতাকা কার হাতে থাকবে কোন নবী রাসূল কারো হাতে থাকবে না আমার নবীর হাতে থাকবে কিয়ামতের ময়দানে লিয়াউল হামদ নামক এই প্রশংসার পতাকা আমার নবীর হাতে থাকবে আর সমস্ত নবী রাসূলরা আমার নবীর পতাকা তলে আসবে আরেকবার বলা যাবে আই বলা যাবে সোনার মানিক যুবকেরা সেই নবীকে চিনতে পারিনি সেই নবীকে ভালোবাসতে পারিনি আমি তরিকুল ইসলাম গুনাহগার এই আপনাদের এই জায়গাটা একেবারেই নতুন আশেপাশে অনেক জায়গায় এসেছি কিন্তু এই জায়গাটা একেবারেই নতুন আমি গুনাহগার বলে যাই বাবু আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো নাতির মতো বিদ্যা বুদ্ধি জ্ঞান বয়স কিছু নেই তো এই তো আমি বড় আলেম টালেমও না আল্লাহ পাক যত সামান্য জ্ঞান দান করেছে ওইটুকু নবীর আদর্শ দিয়ে জীবন সাজান
নবীকে ভালোবাসুন, নবীর সুন্নাতগুলো মেনে নিন, অশান্তি ফিতনা ফাসাদ আমার আপনার ভিতরে থাকবে না। এ যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না আমার আপনাকে আমি আপনি ইন্তেকাল করব, আমার আপনার তো কবরে রেখে আসবে, আমাকে আপনাকে কবরে রেখে আসবে আল্লাহ পাক। আল্লাহ পাক যেদিন আমার আপনার মওত হবে, আল্লাহ পাকের ডাক হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, যাইবারে কবরে যেই না রেখে আসবে, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা এসে আমার আপনার তো তিনটে প্রশ্ন করবে। এই তিনটে প্রশ্ন তো আমরা ছোটবেলা থেকে শুনে আসি, ছোটবেলা থেকে শুনে আসি। মান রব্বুকা, তোমার রব কি? ওমান নবিয়ুকা, যখন বলবে তোমার নবীকে, তোমার লিডারকে, তোমার নেতাকে। এ যুবকেরা, সোনার মানিকেরা, এ পর্দার আলে মা বোনেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যেই বলবে তোমার নবীকে, নবীকে। এ যুবকেরা, এখানে তিনটি বর্ণনা আছে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই বান্দা বান্দির কবরে আমার নবীর প্রতিচ্ছবি দেখানো হবে, আমার নবীর ছবি দেখানো হবে। কোন ইমানদার বান্দা বান্দির কবরে আমার নবীকে সশরীরে হাজির করানো হবে। কোন বান্দা বান্দির কবর থেকে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। তিনটি বর্ণনা আছে, কোন একটি আপনার আমার জন্য, আমার আপনার নবজবে কেটে যাবে। এ তার সাগর নবী আমার উম্মত উম্মতির জন্য যে নবীর সুন্নাত আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে পারি, নবীর আদর্শ যদি মেনে নিতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, দুনিয়ার জমিনে আমার নবীর হাদিসগুলো যদি আমরা বাস্তবে আমল করতে পারি, তবে তো কবর জগতে যেই না আমার নবীর ছবি দেখব, অথবা আমার নবীকে দেখব, অথবা কবর থেকে নিয়ে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে, আমি আমার নবীকে দেখতে পাবো। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হাজার রাসূল, এ কোন ব্যক্তি, এ কোন ব্যক্তি? হাজার রাসূল, এ কোন ব্যক্তি? তখন কি ছবি দেখেই বললো আমার নবী? একদম সহজ ব্যাপার বাবু। নবীর আদর্শ, সুন্নাত, ভালোবাসা, নবীর অগণিত হাদিস আজকের আমাদের সামনে জীবন্ত, তাকে আমরা জীবন্ত কবর দিচ্ছি, আর নবীকে দেখেই বলে দেবো হ্যাঁ আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী। তোরা সহজ না সোনার মানি বাবু, অত সহজ না। ফেরেশতারা বলবে হাজার রাসূল, এ কোন ব্যক্তি? তারা বলতে পারবে। নবী আমার জানিয়েছেন, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যারা নবী পাকের সুন্নাত দিয়ে জীবন সাজাবে, নবীর আদর্শ দিয়ে জীবন সাজাবে, আমার নবীকে সম্পূর্ণ মহব্বত করবে। এ যুবকেরা, আল্লাহ পাকের কোরআনের হুকুম অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ রাসূলের মহব্বত করবে, তাদের হুকুম অনুযায়ী জীবন চালাবে। ওই সমস্ত বান্দা বান্দীরা আমার নবীকে দেখা মাত্রই বলবে হাজার রাসূল, যেই না বলবে সেই বলে দেবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানিক যুবকেরা, একটুখানি ভালো আমি আলোচনা আর বাড়াবো না, আপনাদের কাছে আমি আলোচনা সংক্ষেপ করব, ইতি করব, কিন্তু আমার কিছু কথা আছে। কি আলোচনা বাড়বে না কি ছেড়ে দেবো? আর তোরে তাকবীর দেন, নারে তাকবীর। একজনা উঠলে হবে না বাবু। আমরা নিয়ত করেছি যে জান্নাতি বাগানে বসবো, আর আল্লাহ জানো কাল কিয়ামতের দিন ওই মাজিদ নামক জান্নাতি মাঠে আল্লাহ আমাদের স্থান দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একজনে উঠবে না, একটুখানি ধৈর্য ধরুন, আলোচনা আর একটু বাড়বে না ছেড়ে দেবো? বাড়লি তো হবে না বাবু। একটুখানি আপনাদেরকে বলি, আপনারা কেউ শুনে অসন্তুষ্ট হবেন না, উঠবেন। এইটুকু আমার। এত সুন্দরভাবে মজলিসটা সাজিয়েছেন, আপনারা উঠবেন, উঠতে মন চাই। একটা রাত একটুখানি নাই বাড়ু, কিন্তু না, আমি অধিক রাত করব না। ফজরের নামাজ হবে না, ওই রকম ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন আছে? একদম রাত 3টে পর্যন্ত ওয়াজ করে ছেড়ে দেবো, আপনি ঘুমিয়ে পড়বেন না? তাহলে একেবারে ফজরের নামাজ পড়িয়ে ছাড়িয়ে কি বাবু? হ্যাঁ, আমি প্রথমেই ধরেছিলাম আল্লাহ পাক বান্দা বান্দির জন্য 4টি নিয়ামত। কটা নিয়ামত? প্রধানতম নিয়ামত ও নিদর্শন হলো 4টি।
চারটির ভিতরে প্রথম হলো আমার নবী। আমার নবীকে নিয়ে সামান্য আলোচনা করেছি। তারপরে খানায় কাবা আলোচনা আমি এখন কিচ্ছু করিনি। তারপরে পবিত্র কোরআন মাজিদ কোন আলোচনা আমি করিনি বললে চলে, সামান্য একটু আলোচনা করেছি। 4 নাম্বার নামাজ 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 নিয়েও আমি আপনাদের আলোচনা করিনি। এই আলোচনায় 4টি বিষয় করতে 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 4 দুগুণ 8 ঘন্টা যত সামান্য একটু আলোচনা করা যাবে। কিন্তু আমাদের কি সম্ভব 8 ঘন্টা বকাবো? না সম্ভব। কিন্তু আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাকের এই 4টি নিয়ামত, এই নিয়ামত নিদর্শনকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে লিখছেন, আল্লাহ পাকের কোন বান্দা বান্দী এই 4টি নিয়ামত নিদর্শনকে যত সম্মান করবে, ভালোবাসবে এবং নিজের বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ পাকের ওলি বান্দা প্রিয় বান্দা বান্দির খাতায় নামটা উঠে যায়। বলুন না সুবহানাল্লাহ। পেরেছি আমার নবীকে যত সম্মান মর্যাদা দিতে পারি, মনে কি স্বপ্ন আনতে পেরেছি খানায় কাবা একবার তওয়াফ করব, কত পয়সা তো বিড়ি সিগারেট পান গুটকা চা পান খেয়ে নষ্ট হয়। উমরায় অন্তত ফরজ হয়নি আমার, সে অর্থ নেই, অন্তত ৬০-৭০ হাজার টাকা দিয়ে নবীর পাগল যারা, কাবা তওয়াফের পাগল যারা, তারা যেভাবে হোক উমরায় গিয়ে কাবা তওয়াফ আমার নবীর রওজা জিয়ারত করে আসছে। আসছে না আসছে না? তাই বলে যার হজ ফরজ হয়েছে সে যেন হজ ফরজ আদায় না করে যেন উমরায় না যায়। হজ ফরজ হয়ে গেছে আর ফরজ হতে না গিয়ে উমরায় যাচ্ছে, হবে না বাবু, ফাঁকি দিলে হবে না। হজ ফরজ হয়েছে কিনা আপনি আপনার কাছে আপনার মন জানে, আপনার অর্থ সম্পদ আপনি জানেন। যাদের ফরজ হয়নি, নবীর পাগল যারা, নবীর দিওয়ানা যারা, নবীর হাদিসের সম্মান যারা দেয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলছে আমি ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে যারা সশরীরে আমি নবী আমাকে সালাম দেবে, আমার রওজাকে জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু সেই নবীর আদর্শ, নবীকে ভালোবাসা, নবীর আদর্শ আমি একটু কালেকশন করতে হবে। কি জন্য বলেন দেন? বিশ্ব নবীর একটা ঘর বানানো হবে। কি বিশ্ব নবীর ঘরে কেন কোথায় আবার নাকি নতুন লাগবে নাকি? নতুন না বাবু, ও ব্যাখ্যা করে বুঝলে আবার বোঝা যাবে। আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল মাদ্রাসাতু বাইতুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা টাইমিং কিছুটা দেরি গেছে, আমার ভাইজানেরা বলেছে ওখানে কি তেলাওয়াত হবে, কি পড়াশোনা হবে বলুন তো? ইংরেজি কোরআন। কোন কোরআন? যে কোরআন একটু আগে জান্নাতীদের শোনার জন্য মাজিদ নামক ময়দান আল্লাহ একত্রিত করেছেন জান্নাতীদের শোনার জন্য। যে পবিত্র কোরআনের ইজ্জত সম্মান, এই যুবকেরা জওয়ানেরা, এই সোনার মালিকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন এই পবিত্র কোরআন কারো পারমিশন নেবে না, আল্লাহর পারমিশন লাগবে না, আল্লাহর অনুমতি লাগবে না, এই পবিত্র কোরআন যাকে ভালো মনে করবে তাকে নিয়ে শাফাআত করে জাহান্নাম থেকে পার করে দায়ের জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কারো পারমিশন লাগবে? কোরআন কারো পারমিশন নেবে না। দুনিয়ার জমিনে কোরআনকে আপনি ভালোবাসুন, কোরআনের ইজ্জত করুন, সম্মান দিন, কোরআন তেলাওয়াত শিখুন, কোরআন তেলাওয়াত করুন, অপরকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী আমার বলছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবথেকে উত্তম, ওই তারাই উত্তম যারা কোরআন শেখে, অপরকে শেখায়, তারাই তো সবথেকে আল্লাহর কাছে প্রিয়। আর একবার জলাবা একটু জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। সোনার মানিকেরা, সেই কোরআন পড়ার জন্য একটা পরিবেশ তৈরি, খত তৈরি হবে। কোন আল্লাহর বান্দা আছে জীবনে অনেক কিছু হয়েছে, অসুস্থতা হলেও সেখানেও পয়সা খরচ হয়, আর সাথে সাথে ধৈর্য রাখতে হয়। কেন? আল্লাহর হুকুম, ধৈর্য রাখতে হবে। আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পদে পদে পরীক্ষা নেবে, এই পরীক্ষায় ফেল করলে হবে না। পবিত্র আল্লাহর নবীর হাবিবের খত তৈরি হবে ওই মাদ্রাসার জন্য। এমন কোন বান্দা আছে সর্বপ্রথম কোরআন ইজ্জতের খাতিরে, কোরআনের সম্মানের খাতিরে, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের
পরবর্তীতে কাল কিয়ামতের দিন শাফাআত নেওয়ার জন্য একজন বান্দা হাত তুলে বলুন, আপনি নিজের থেকে একজন বান্দা কোরআনের জন্য কত দেবেন? হাত তুলে আপনি নিজে বলুন। নারায়ে তাকবীর। দুজন মানুষ হাত তুলেছে, আপনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই আপনার? মাহমুদ আলী সর্দার ভাই, বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন না মারহাবা। আরেকজন বাবাজি, আপনি কত? তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? কাদের সর্দার? একটুখানি খেয়াল করুন। আল্লাহর বান্দা পবিত্র কোরআনের জন্য, কোরআনের আদর্শ, কোরআনের মহব্বত ভালোবাসায় কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের শাফাআতের মাধ্যম দিয়ে দয়ার জান্নাতে আমার আল্লাহ নিয়ে যান। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছে? আর আমার এই ভাই মাহমুদ ভাইয়ের ভাই জড়া, নাম কি ভাই? লতিফ। আমার লতিফ বাবাজি, বলুন না জিন্দাবাদ। একটু বলতে হবে, একটুখানি বলুন। 2000 টাকা বলুন না মারহাবা। 2000 টাকা বলুন না মারহাবা। কোরআনের সম্মানে, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন পড়ানোর জন্য, মাদ্রাসার জন্য 2000 টাকা দেবে। জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা কোথায় বসেছিল গো? আর ছিল জান্নাতের বাগানে বসেছিল। ও গো বাড়ি দোয়া করি আল্লাহ জান্নাতি মানুষদের তরে, আর কোরআনের খাতিরে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা দিল। ও গো বাড়ি দোয়া করি আমার ভাইজানদের তরে, আর সুখে রেখো, শান্তিতে রেখো এহে কাল পরকালে। বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। সুন্দরী মালিক আব্বা মায়ের জন্য 1000 করে, 1000 দুজনের নামে 2000 টাকা। বলুন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। এটা বলতে বলতে কোনটা করবেন না, চিল্লাই গলা ফেটে যদি আপনি মারা যান, আমি তরিকুল ইসলাম বলছি, আপনি আল্লাহু আকবার বলে মারা গেছেন, আপনি ঈমান নিয়ে সোজা জান্নাতে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। যদি কারো সন্দেহ থাকে, দলিল থাকলে নিয়ে আসেন। অত সহজ না, তাই আল্লাহু আকবার বলে একটু চিল্লাবেন, গলা ভাঙবে। বাবু আমাদের তো প্রতি রাত, কত রাত গিয়েছে বাবু, গত রাতে একটু লোড বেশি পড়েছে, ঘন ঘন দোয়া করতে হয়েছে, ঘন ঘন আলোচনা, তাতে এক জায়গায় আবার জিকিরের মজলিস করতে হয় আমার। নারায়ে তাকবীর। আমার মনিরুল ভাই বলুন না জিন্দাবাদ। 1000 টাকা বলুন না মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোথায় বসেছিল আর ছিল বলে চুপটি করে 1000 টাকা দিল। ও গো বাড়ি দোয়া করি আমার ভাইজানদের তরে, ও গো বাড়ি দোয়া করি আল্লাহ